আপনার মোবাইল ফোনে যদি ইন্টারনেট স্লো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি একটা সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংসটা করার সাথে সাথে আপনার ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে। যদি আপনার ফোনটি 4G কিংবা 3G হয়ে থাকে তারপর আপনার ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে। তো গাইস, সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। গাইস, অনেক সময় আমরা যখন ইউটিউবে গিয়ে কোনো ভিডিও দেখার জন্য যাই তখন দেখতে পারেন এরকমভাবে ইউটিউবটা লোডিং নিচ্ছে, কোনো ভিডিও প্লে হচ্ছে না বা কোনো ভিডিও আসতেছে না। তো গাইস, আজকের পর থেকে এই সেটিংসটা করার পর আপনার এই সমস্যাটি আর কখনো হবে না। যদি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন চালু থাকে এবং যদি আপনার সিমে ডাটা থাকে তাহলে অবশ্যই আপনারা এই সেটিংসটা করার পর এই সমস্যাটি আর হবে না। তো গাইস, আপনারা এই সেটিংসটা করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে একটি অপশন দেখতে পারতেছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। কারো ক্ষেত্রে এখানে মোবাইল নেটওয়ার্ক লেখা থাকবে, কারো ক্ষেত্রে এখানে শুধুমাত্র সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক লেখা থাকবে। সো বিভিন্ন মোবাইলে বিভিন্ন নাম দেওয়া আছে, আপনাদেরকে অবশ্যই এই অপশনগুলোকে খুঁজে বের করে নিতে হবে। দেন অপশনগুলো খুঁজে নেওয়ার পর আপনারা সরাসরি এই অপশনগুলোর উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা অনেকগুলো অপশন। সো তার মধ্যে দেখতে পারতেছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে আপনারা নিচে দেখতে পারতেছেন আপনার মোবাইল ফোনে যতগুলো সিম আছে সবগুলো সিম এখানে শো করতেছে। সো আপনারা নিচে দেখতে পারতেছেন দুইটা সিম লাগানো আছে, তো দুইটা সিম এখানে শো করতেছে। দেন আপনারা যে সিমে ইন্টারনেট কানেকশন চালু রেখেছেন বা যে সিম দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করে থাকেন, আপনারা সরাসরি ওই সিমটির উপর ক্লিক করবেন বা ওই সিমটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সিম 1-এর দিয়ে ইন্টারনেট চালাই, সেক্ষেত্রে আমি সিম 1-এর উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পারবেন এনেবল সিম কার্ড, তার নিচে দেখতে পারতেছেন সিম নেম। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। সো আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন তাহলে দেখতে পারতেছেন এখানে পারফরমেন্স নেটওয়ার্ক টাইপ। সো আপনারা এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সিমটি কোন জিতে আছে। যদি আপনার সিমটি 4G হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা 4G সিলেক্ট করে দিবেন। দেন 4G সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর একবার নিচে দেখতে পারতেছেন অ্যাক্সেস পয়েন্টস নেম। তো আপনারা এই অপশনটি দেখতে পারবেন, প্রত্যেকেরই এই অপশনটি চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো আপনারা সরাসরি অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 3টি অপশন চলে আসছে, কারো ক্ষেত্রে একটি অপশন দেখাবে। সো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন উপরে কর্নারে 3 ডট লাইন্স। তো আপনারা সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রিসেট টু ডিফল্ট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন রিসেট অ্যান্ড ডিফল্টের উপর ক্লিক করার পর সরাসরি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনার ইন্টারনেট সংযোগটি অফ হয়ে যাবে। দেন অফ হয়ে যাওয়ার পর আবার পুনরায় এটি চালু হয়ে যাবে। দেন চালু হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা উপরে দেখতে পারতেছেন প্লাস একটি আইকন। তো আপনারা সরাসরি প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনাদেরকে এখান থেকে যে সেটিংসটা করতে হবে সেই সেটিংসটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করলে আপনার ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে। তো আপনারা অবশ্যই এই সেটিংসটা খুব ভালোভাবে দেখেন, তাহলে খুব সহজে আপনারা এই সেটিংসটা করে নিতে পারবেন। তো গাইস, ফার্স্ট অফ অল দেখাচ্ছে এখানে নেম। তো আপনারা যেই কোনো কোম্পানির সিম ইউজ করেন না কেন আপনারা সরাসরি এই অপশনটির উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা শুধুমাত্র একটি ওয়ার্ড লিখবেন, সেটি হচ্ছে শুধুমাত্র আই। সো আপনারা এটা ছোটো হাতে লিখবেন। দেন আই লেখার পর আপনারা সরাসরি এখান থেকে ওকে করে দিবেন। দ্যাটস ওয়াই ওকে করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন AFNA এই অপশনটি দেখতে পারতেছেন। তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সরাসরি আবার আই লিখে দিবেন, শুধুমাত্র আই লিখে দিবেন। দেন আই লিখে দেওয়ার পর আপনারা এখানে ওকে করে দিবেন। দ্যাটস ওকে করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সার্ভার। সো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারতেছেন এখানে লেখা আছে সার্ভার। তো আপনারা সরাসরি সার্ভার অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন www.google.com লেখাটি লেখার পর আপনারা সরাসরি ওকে অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারতেছেন। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন নিচে এফি অ্যান্ড ফটোকল নামে একটি অপশন। তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা
তিনটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে FEB4, একটি হচ্ছে IFEB6। তো আপনারা সরাসরি IFEB6 সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট লাইন্স। আপনারা সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে সরাসরি সেভ করে দিবেন। দেন সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিকলি নেটওয়ার্ক চলে যাবে আপনাদের মোবাইল ফোনের। দেন হচ্ছে নেটওয়ার্ক চলে যাওয়ার পর আবার অটোমেটিকলি নেটওয়ার্কটি চলে আসবে। সো আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটটি অটোমেটিকলি চলে এসেছে। তো গাইস এই সেটিংসটি করার পর আপনারা দেখতে পারবেন আপনার ইন্টারনেট চলতেছে ঝড়ের গতিতে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।